السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمة الله عليه باب الوضوء مرة قال حدثنا محمد بن يوسف قال حدثنا سفيان عن زيد بن أسلم عن عطاء بن يسار عن ابن عباس رضي الله تعالى عنهما قال توضأ النبي صلى الله عليه وسلم مرة. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন একক, যার কোনো শরীক নাই, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জন্য যতগুলি বিষয়ের প্রয়োজন দিক নির্দেশনার ক্ষেত্রে, আদেশ নিষেধের ক্ষেত্রে সব তিনি ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তা পৌঁছিয়ে দাও। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর প্রতি জুমাবারে চলে আসছে। আজকে পর্ব হচ্ছে ওযুর পর্ব, আর পর্ব নম্বর হচ্ছে 6, তারিখ 17 জমাদাল উলা 1442 হিজরি মোতাবেক 1 জানুয়ারি 2021। অধ্যায় নম্বর 22। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবুল ওযু মাররাতান। এই অধ্যায় হচ্ছে ওযু সম্পর্কে একবার করে ওযু করা, ওযুতে প্রতিটি অঙ্গ একবার করে ধৌত করা সম্পর্কে। আল ওযু মাররাতান, একবার করে ওযু করা মানে একবার করে ধোয়ার অঙ্গগুলি ধৌত করা। এটি সর্বনিম্ন ফরজ। ওযুতে যে সব অঙ্গগুলি ধুইতে হবে সেগুলি একবার করে ধোয়া ফরজ, আর তার চাইতে উত্তম হচ্ছে 2 বার করে, আর সবচাইতে উত্তম হচ্ছে 3 বার করে, যেটি সুন্নাত, মুস্তাহাব এবং সর্বোত্তম। 3 বারের অধিক করা হচ্ছে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি নিষিদ্ধ। এর আগে এই বিষয়ে ইঙ্গিত করেছে, এখন সরাসরি অধ্যায় এসছে বিস্তারিত। ইনশাআল্লাহ একবার করেও জানবো, 2 বার করে জানবো, তারপর 3 বার করেও। পরপর এই 3টি অধ্যায় আসছে। সবগুলি অঙ্গ একবার করে ধৌত করেন, সর্বনিম্ন আপনি ফরজ আদায় করে দিলেন। সবগুলি অঙ্গ যদি 2 বার করেন তার চাইতে উত্তম করলেন। যদি সবগুলি অঙ্গ, ধোয়ার অঙ্গগুলি 3 বার করে ধৌত করেন, সবচাইতে উত্তম করলেন। আর যদি কিছু অঙ্গ একবার করে, কিছু অঙ্গ 2 বার করে, কিছু অঙ্গ 3 বার করে ধৌত করলেন, তাতে কোনো অসুবিধা নেই। মাথার মাসের ক্ষেত্রে অল্প কিছু সংখ্যক আলেম বা ফুকাহা বলেছেন সেটাও 3 বার করে, কিন্তু তার কোনো স্পষ্ট দলিল নেই, যার ফলে মাথার মাসে একবার করে। জি হ্যাঁ, মাসাতে এমনি হালকা করা হয়েছে, ধোয়ার জায়গায় হাত ফিরিয়ে নাও। মাসাহ মানে হাত বুলিয়ে নাও, হাত ফিরিয়ে নেওয়া। মাথা ধোয়া মানুষের জন্য ক্ষতিকর, এই হিকমতে আল্লাহ রাব্বুল কাছে এছাড়া বহু হিকমত থাকতে পারে, মাথার মাসেই যথেষ্ট। আর এই ক্ষেত্রে একবার যেহেতু প্রমাণিত, এর বেশি প্রমাণিত নয়, সুতরাং একবার মাথার মাসা করবে, কান মাসা একবার করবে। বলছেন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাদিস নম্বর 157, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কালা, তিনি বলছেন তাওয়াদ্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে ওযু করেছেন, মানে ওযুর অঙ্গগুলি একবার করে ধুইয়েছেন। জি, এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল যে ওযুর অঙ্গ একবার করে ধুয়ে কেউ যদি ওযু করে নাই, তাহলে সেই ব্যক্তি সঠিক ওযু করেছে, কোনো অসুবিধা নেই। 23 নম্বর অধ্যায় বলছেন বাবুল ওযু মাররাতাইন। এই অধ্যায় হচ্ছে ওযুর অঙ্গগুলি 2 বার করে ধৌত করা সম্পর্কে। যদি 2 বার করেও ধৌত করে সেটাও ঠিক, একের চাইতে উত্তম। এই মর্মে হাদিস বর্ণনা করেছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি। জি,
যিনি আজানের স্বপ্ন দেখেছিলেন। এই আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা মাররাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দুইবার করে ওযুর অঙ্গগুলি ধৌত করেছেন। ওযু করেছেন দুইবার করে, একবার আসলো, দুইবার আসলো, তিনবার আসবে। এই জন্য যদিও কখনো শব্দটি হাদিসে নেই, কিন্তু আমরা কেউ অর্থ এটা নিতে হবে। জন্য বিশ্বাস কখনো কখনো, সবসময় একবার নয়, আর সবসময় দুইবার নয়, সবসময় তিনবার নয়, কখনো কখনো একবার করে ধৌত করেছে। পানি কম আছে, তাড়াহুড়া আছে, হ্যাঁ, বা কিছুই নেই, এগুলো যদি কারণ নাও থাকে, পানি যথেষ্ট আছে আপনার কাছে, যেমন আজকাল পানির অভাব নেই, 5 লিটার 10 লিটার বইতেই আছে, উজুতে এত অপচয় করছেন আজকালকার লোকেরা। তারপরেও লেবায়ানিল জাওয়াজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত বর্ণনা করার জন্য এসেছেন, সুতরাং তাকে উত্তমটাও বর্ণনা করতে হবে, অনুত্তমটাও বর্ণনা করে দিতে হবে, বিশদভাবে বর্ণনা করে দিতে হবে। জি, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, হে নবী তোমার উপর উপদেশ নাযিল করেছি এই উদ্দেশ্যে, যাতে করে লিতুবাইয়ানা লিন-নাস, মানব সকলের জন্য তুমি বিশদভাবে বর্ণনা করে দাও। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটি হচ্ছে বয়ান করে দেওয়া, বিশদভাবে বর্ণনা করে দেওয়া। কি? মা নুজিলা ইলাইহিম, যা মানব জাতির উদ্দেশ্যে নাযিল করা হয়েছে, ওহী, কোরআন এবং সুন্নাহ। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো অনুত্তম কাজও করেছেন। মাসআলাই অনুত্তম, উত্তম নয়, সবসময় উত্তম কাজ করেন, কখনো অনুত্তম কাজ শুধু জায়েজ বয়ান করে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতেন, আজকাল কোন আলেম বলতো যে এটা জায়েজ, তাহলে এটা মানতে সহজে রাজি হতো না অনেকে, মনে বড় একটা বাধা থাকতো। বাধা নেই, জায়েজ, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন। বহু বিষয় রয়েছে, জি, বহু বিষয় রয়েছে। ওযু একবার দুইবার করতে তো হয়তো আপত্তি লাগবে না হয়তো, কিন্তু দাঁড়িয়ে পেশাব করতে বড় আপত্তি। কারণ এক শ্রেণীর লোকেরা তাদের অজ্ঞতার কারণে অথবা তাদের গোঁড়ামির কারণে মনে করে যে দাঁড়িয়ে পেশাব করা হচ্ছে ইহুদি নাসারার কাজ, বলেও এই ভাষাগুলি আমাদের দেশে বলে না, বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করার জন্য কোন একবার করেছে, যাতে করে এটাকে কেউ হারাম না মনে করে, অপরাধী না মনে করে, কিন্তু বিনা প্রয়োজনে করবে না। অনুত্তম যখন, তো বিনা প্রয়োজনে করে, প্রয়োজন করবে, অসুবিধা নেই। সেটা শারীরিক প্রয়োজন হতে পারে, স্থানের কারণে, স্থান রসাল জায়গায়, পানি বন্যার সময়, বৃষ্টির সময়, বিভিন্ন কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা কারণে করতে পারে, ময়লা আবর্জনার জায়গায়। তো অনেক আবার মজহাবের মুকাল্লিদ বিদাতি মোল্লারা এই হাদিসগুলি দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। দেখেন কি মানতে হবে, হ্যাঁ, হাদিস মানতে হবে না সুন্নাহ মানতে হবে, বলেছি না এরকম কথা? হ্যাঁ, হাদিস মানতে হবে না সুন্নাহ, তুমি কি এটা মানবে নাকি দাঁড়িয়ে পেশাব? আরে বেকুফ কাহিকার জাহেল, তোমার কোনো জ্ঞান নাই দিন সম্পর্কে। যা হাদিস তাই হচ্ছে সুন্নাহ, এবং প্রয়োজন বশত সেই হাদিসের উপর আমল করতে হবে। এই জন্যই হাদিস, এই জন্যই রাসূলুল্লাহ এই আমল, এই না যে জীবনে আমল করা যাবে না এই হাদিসের উপর। জি, আর এই যে রাসূলুল্লাহ সুন্নাহ নয়, এই কথা নাই। প্রয়োজনে তখন সুন্নাত, বিনা প্রয়োজন উত্তম কাজ কেন করব? দুইবার করে ওযু করা মানে দুইবার করে ওযুর অঙ্গগুলি ধৌত করা, হাদিস চলে আসলো, তাহলে সেটাও জায়েজ, বরং একবারের তুলনায় উত্তম। 24 নম্বর অধ্যায় 159 নম্বর হাদিস, বাব অধ্যায় বলছেন বাবুল ওযু সালাসান সালাসান। এই অধ্যায় হচ্ছে তিনবার করে ওযু করা, মানে তিনবার করে ওযুর অঙ্গগুলি ধৌত করা। আতা ইবনে ইয়াজিদ তাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আন্না হুমরান মাওলা উসমান, হুমরান যিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশিদ আমিরুল মুমিনিনের স্বাধীনকৃত দাস ছিলেন। জি, আমাদের সালাফ যারা আমাদের জন্য অনুসরণীয়, আমাদের জন্য আদর্শ, তারা নিজের দাস, বাড়ির আজকালকার মতো চাকর চাকরানি নয়, কাজের ছেলে মেয়ে নয়, কিন্তু দাস, পণ্যের মতো যাদের কেনা বেচা হইতো, তাদেরকেও দ্বীনের বড় বড় আলেম ফকিহ বানিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এই উত্তম চরিত্রগুলি আমাদেরকে শিখতে হবে। আমাদের অনেক ভাইয়ের রয়েছে, কারণ আজকালকার মহিলারা বিনা কাজের মেয়েতে চলতে পারে না, অকেজো হয়ে গেছে। আমাদের মা খালারা চলেছে,
জি, আজ এখনো অল্প কিছু আছে আল্লাহ যাদের রহম করেছেন এবং যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, ইমানি তৌফিক, তারা নিজেই সব সংসারের কাজ করছে, সব কাজই করছে আলহামদুলিল্লাহ। কিন্তু অধিকাংশই আজকাল খোঁড়া না হয়ে নিজেকে খোঁড়া মনে করেছে, আল্লাহ তখন তৌফিক কেড়ে নিয়েছে, মনে হচ্ছে আর চলতে পারবো না। গর্ভধারণ করেছে, একবারে কি বলছে, বেড রেস্ট। আউযুবিল্লাহ। ইমানি শক্তি সবচেয়ে বড় শক্তি। ইমানি শক্তি যখন থাকবে তখন শরীরে এমনি শক্তি চলে আসবে, জি, অঙ্গ প্রত্যঙ্গে শক্তি চলে আসবে। তারাও মানুষ ছিল, বরং তারা আমাদের চাইতে ভালো খাবার পেত না, বড় কষ্ট করে তারা জীবনযাপন করেছে, কিন্তু তারা খেয়াল রেখেছে, সবার হকের অধিকারের খেয়াল রেখেছে। ইসলাম এই অধিকার শিখিয়েছে, এই আদর্শ পেশ করে গেছে। আপনার বাড়ির চাকর কাজের ছেলে মেয়ে, গরিব অসহায়, তাদেরকেও দিন শিখান, তাদেরকে আলেম বানাবার চেষ্টা করেন, তাদেরকেও ইসলামের জ্ঞান দান করেন। আপনার বাড়িতে 24 ঘন্টা কাজে লাগিয়ে রেখেছেন, আর তাকে কোরআনটা পড়া শিখাচ্ছেন না, দিনের মাসাইল শিখাচ্ছেন না। জবাব দিতে হবে রবের কাছে। এটা ইসলামের আদর্শ নয়, এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ছেড়ে যাওয়া আদর্শ নয়। এই হমরান মাওলা, গোলাম, দাস স্বাধীন করে দিয়েছিলেন, আর বড় তিনি ফকিহ হয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আখবরাহু, তিনি তার ছাত্র আতা বিন ইয়াজিদকে জানিয়েছেন এই ঘটনাটি, কি উজুর বিবরণ। আন্নাহু রাআ উসমান ইবনে আফফান, তিনি তার মনিব উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন। দাআ বিনাইন, একবার তিনি একটি পানির পাত্র নিয়ে ডাকলেন যে পানি নিয়ে আসো। ফাআফরাগা আলা কাফাইহি সালাসা মিরারিন, অতঃপর তিনি দুই হাতের ওপর পানি ঢেলে দিলেন বা প্রবাহিত করলেন 3 বার করে। ফাগাসালাহুমা, অতঃপর দুই হাতকে ধৌত করলেন। 3 বারের হাদিস আসলে ধৌত করলেন 3 বার করে। কি কাফাইহি, দুই হাত, কফ এই কবজি পর্যন্ত। জি, আর যখন ইয়াদ বলবেন হাত, এটুকু হাত, এটুকু হাত, আর এটুকু সবই হাত। জি, হাত এত দূর পর্যন্ত, কিন্তু কাফন যখন বললো হাতের তলায় কবজি পর্যন্ত। মিরফাক পর্যন্ত যখন বলবেন কোনই, তখন এখান পর্যন্ত। জি, আদদ পর্যন্ত বলবেন, একবারে বগল পর্যন্ত, বাহু পর্যন্ত। সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল ইয়ানাই, তারপরে ডান হাত প্রবেশ করালেন পাত্রে। আগে তাহলে হাত ধুয়ে, 2 হাত ধুয়ে দিলেন কবজি পর্যন্ত, তারপরে পাত্রে হাত ডুবালেন। তাহলে বোঝা গেল যে পাত্রে হাত ডোবার আগে হাতটা পরিষ্কার করে নেবেন, কারণ এই হাতে কোনো জীবাণু থাকতে পারে যেটা আপনার জন্য ক্ষতি করতে পারে। তারপরে বেশি পানি হয়তো বালতিতে আছে, বেশি পানি, সেই পানিটা আপনার পরে আর কেউ ব্যবহার করবে, তার ক্ষতি হইতে পারে। সুতরাং হাতটাকে আগে পরিষ্কার করে নেন, তারপরে হাত ডুবান। আর বিশেষ করে সেটা যদি রাতের ঘুমের পরে হয়, তাহলে তার গুরুত্ব আরো বেশি বেড়ে যায়। কাজকর্ম করে এসছেন, ধুলো পানি নেড়ে চেড়ে এসছেন, বাইরে থেকে এসছেন, তাহলে আরো গুরুত্ব বেড়ে যায়। মহামারীর সময় আরো বেশি গুরুত্ব বেড়ে যায়। জি, ক্ষেত্র বিশেষে এর গুরুত্ব, এই হাত ধোয়ার গুরুত্ব আরো বেশি বেড়ে যায়। ইসলাম 1400 বছর আগে শিখে, যখন মানুষ কোনো সভ্যতাতেই ছিল না, তখন শিখেছে আলহামদুলিল্লাহ সব কথা। আজকে মেডিকেল সায়েন্সে যেসব বলা আছে সতর্কতামূলক, এই করোনা ভাইরাস, সব কথা 1400 বছর আগে ইসলাম শিখিয়েছে। আজকে আপনাদেরকে শিখাচ্ছে, শিখাচ্ছে যে এই করার সেই কর, ইসলাম শিখিয়েছে আলহামদুলিল্লাহ। সতর্কতা অবলম্বন করতে হবে, ইসলাম শিখিয়েছে। জি, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ইসলাম শিখিয়েছে। জি, ডান হাত ঢোকালেন, বাম হাত তাহলে নাই, ডান হাত পাত্রে। অতঃপর কুলি করলেন বা গড়গড়া করলেন, ওয়াস্তান সারা, এবং নাক পরিষ্কার করলেন। ইস্তিনসার, নাকে পানি দিয়ে নাক ঝাড়া, নাক ঝেড়ে ফেলা, এটা ইস্তিনসার। আর ইস্তিনশাক, নাকে পানিটা ঢুকানো। যে এখানে লক্ষণীয় সহি হাদিস, এবং এটা হচ্ছে সহি আমল। কুলি করলেন এবং নাকে পানি দিলেন, দুটোকে একসাথে বর্ণনা করা হয়েছে। তাহলে বোঝা গেল যে সহি সুন্নাহ হচ্ছে, এবং অধিকাংশ আইম্মায়ে কেরামদের, ফুকাহাদের মত হচ্ছে যে কুলি এবং নাকে পানি কি হবে একসাথে, এবং একবার পানি নেওয়া হবে, আলাদা আলাদা পৃথক পানি নেবেন না, যে কুলির জন্য আলাদা পানি আর নাকের জন্য আলাদা পানি। এই মর্মে যে হাদিসটি রয়েছে, একটি হাদিস রয়েছে জয়ীফ, দুর্বল, সহি নয়।
সুতরাং এই সহিহ বুখারী হাদিস, অন্যান্য কিতাবে এই হাদিসটি রয়েছে, সেটা হচ্ছে কুলি করা। গড়গড়ার ক্ষেত্রেও অনেকে বাড়াবাড়ি করে, গড়গড়া মানে করতে হবে, না না এত বাড়াবাড়ি নাই। সিয়াম অবস্থায় তো একেবারে না, রোজা অবস্থায় থাকলে। আর এমনি অবস্থা তো এই এমন কোন শর্ত নেই। কুলি করা, মদমদা মানে হচ্ছে এদারাতুল মা ফি জৌফিল ফাম, পানিটাকে ঘুরপাক দেওয়া, ঘুরপাক দেওয়া মুখ গহ্বরে, মুখের ভিতরে পানিটাকে এদিক সেদিক নাড়াচাড়া করবেন। কেউ এই সংজ্ঞায়, কুলি করার সংজ্ঞায়, মদমদার সংজ্ঞাতে কথা বলে করতে হবে, কেউ বলে পানি নিলেন অর্ধেক বা কিছুটা অংশ কুলি মুখে দিলেন আর কিছুটা অংশ নাকে দিলেন। এটা অনেকেই অভিযোগ করে, যে অনেকে বলে যে মানে কষ্ট লাগে, কারণ অভ্যাস নেই সেজন্য। হানাফি ঘরানা থেকে আসছেন, প্রথম শিখেছেন দুইবার করে। আমরা অনেকেই ছোট থেকে এইভাবে শিখেছি, দুইবার সহজ, দুইবার আলাদা আলাদা নিতে। এখন একসাথে নিতে একটু জটিলতা লাগছে। তারপরে আর একটা ধারণা যে পানি একবারে মুখ ভর্তি নিতে হবে, আর নাকেও দিতে হবে নাক ভর্তি, তাহলে এই পানিতে তো জুটছে না। এটা একটা কারণ। না না, এমন কথা নাই। কিছুটা পানি মুখে গেল, মুখ ভর্তি পানি জরুরি নয়। আর কিছুটা পানি নাকে গেল, একবার নাক ভর্তি, একবারে এমন হবে যে সর্দি লাগিয়ে দিবে, এমন করে টান দিল, এমনও নয় যে এমন টান দিবে না করে যে একবারে সর্দি লেগে যায় তারপরে, আর অ্যালার্জি হলে তারও মুশকিল। বাড়াবাড়ি এগুলো সব। জি, উজুর ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি আছে, সুতরাং এগুলো থেকে এই জন্য সতর্ক করছি। জি হ্যাঁ, সব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন। দিন হচ্ছে আল ওয়াসাতিয়া, মধ্যম পন্থার নাম। সমস্ত ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রেও, ইবাদতের ক্ষেত্রেও, আখলাক চরিত্রের ক্ষেত্রেও, জীবনযাপনের ক্ষেত্রে, পানার সর্বক্ষেত্রে একবার মধ্যম পন্থা, নিরাপদ। জি, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অতি ক্ষুধাই থাকবেন না, আর অতি বেশি খাবেন না, ভালো পেয়েছে আজকে খেয়েই ফেলি। আবার এমন ডায়েট কন্ট্রোল যে আর চলতে পারছেন না, বিছানা ধরে নিয়েছেন, না 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 না, এগুলো ভুল কথা। আসলে মধ্যম পন্থা। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, আল্লাহ কোরআন, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যম পন্থা। ওয়ালা তাবসুতা কুল্লাল বাসত, একবারে সম্প্রসারিত করে দিয়া না। জি, আর ওয়ালা তাজালিয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুত কুল্লাল বাসত, আর একবারে চেপে ধরে নিও না। এত টাইটও করিও না, এত ঢিলা করিও না। স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু বেশি টাইট করলে মুশকিল, আর বেশি ঢিলা ছেড়ে দিলে মাথার উপর চড়ে বসবে, আপনাকে দাস বানিয়ে ফেলবে। কিন্তু ওদের স্বভাব এটা। খুব খুশি হয় মহিলারা, রাগ করবে আমার এই কথা, মহিলা খুব খুশি হয় যদি স্ত্রীকে না স্বামীকে কবজাতে নিতে পারে। যা বলছি তাই বলছি, এটা নিয়ে এসো, এটা নিয়ে এসো, ঠিক আছে ঠিক আছে। এইরকম স্বামীকে খুব পছন্দ করে, এটা মহিলাদের স্বভাব। এটা ওর প্রেমে যদি পাগল হয়ে যান, আর যা লিখে চাইছে তাই দিয়ে দিচ্ছেন, এটা জমি দাও, এটা দাও, এটা করে দাও, এই নিয়ে আসছো, যদি সব ডিমান্ড পুরা করে দেন খুব খুশি হবে, কারণ পেয়ে গেছে আপনাকে বন্দি। জি, ওইটাও হবেন না। আর এমন কড়া করেছেন, আপনি মুঠের মধ্যে চেপে ধরেছেন যে তুই এক পা যদি বের করিস তোর বাপের বাড়ি যাই, সবার বিনা খবর আছে, গেলেই তালাক, আগে থেকে অনেক দিয়ে রেখেছে। এটাও চলেন না, মোর খামিয়ে গেল। বাপ মার খোঁজ নিতে দিবেন না, আর আপনার মায়ের খেদমতের জন্য আপনি 2 বছর 3 বছরের বেঁধে রেখে খবরদার যাবেন। কোন ফরজ কাজে লাগিয়ে রেখেছেন আপনি? আপনারও ফরজ, আপনি চাকরি ছেড়ে দিয়ে চলে যান মায়ের খেদমতের জন্য, বাপের খেদমতের জন্য। আমাদের সব মহিলারা নিজের অধিকারও জানে না, আর অন্যের অধিকার সম্পর্কে জানে না, যার ফলে তারা জুলমের শিকার হয়। যেমন তাদের নিজের অধিকার আছে, তেমন অন্যের অধিকার আছে। হ্যাঁ, অবশ্যই শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে বাড়াবাড়ি না। হ্যাঁ, আর তাদেরও অধিকার আছে, সে অধিকার সম্পর্কে জানে না, সে অধিকারগুলি পায় না, বঞ্চিত থাকছে তারা। চলে গেলাম বাড়াবাড়ির দিকে। এক কথায় বাড়াবাড়ি কোনো কাজে নাই, উজুর ক্ষেত্রেও নাই। উজুর ক্ষেত্রেও বাড়াবাড়ি বর্জনীয়। জি, কুলি করলেন, নাকে পানি দিলেন, নাক ঝেড়ে পরিষ্কার করলেন, নাক ছাড়বেন। জি, সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসান, তারপরে মুখমণ্ডল ধৌত করলেন 3 বার করে। জি, এখানে যদিও কুলির ক্ষেত্রে আর নাকের ক্ষেত্রে তিন কথাটি নেই, কিন্তু 3 বার করি, কারণ তারপরে একসাথে ধোয়ার সাথে 3 শব্দটি এসছে। সুতরাং সবগুলি অঙ্গ 3 বার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৌত করলেন। 3 বার করে কুলি এবং নাকে পানি দেওয়া, 3 বার করে মুখমণ্ডল ধোয়া। ওয়াজহুন, মুখমণ্ডল, যেটা মুখমণ্ডল বলা হয়, হ্যাঁ, কানের কাছাকাছি, কানের ওইদিকে নয়, আর এখান পর্যন্ত, আর আপনার যে থুতনি আছে তার নিচ পর্যন্ত, আর গলা নাই তার মধ্যে,
আর দাড়ি যদি ঘন থাকে তাহলে তারপর পানি বহিয়ে দেওয়া যথেষ্ট, খেলাল করা ওয়াজিব নয়, সুন্নাত। জি হ্যাঁ। আর যদি দাড়ি পাতলা থাকে তাহলে ভিতরে পানি পৌঁছানো আবশ্যক। দাড়ি পাতলা আছে না ঘন আছে এর মাপকাঠি কি? মাপকাঠি হচ্ছে যদি দাড়ির ভিতর দিয়ে যদি চামড়া দেখা যায়, হ্যাঁ, তাহলে জানতে হবে যে পাতলা দাড়ি আছে। জি। আর যদি কিচ্ছু দেখা যাচ্ছে না, যেমন আমাদের দেখা যাচ্ছে না, আপনাদের অনেকে দেখা যাচ্ছে না, হ্যাঁ, তাহলে ঘন দাড়ি। মুখমন্ড ধৌত করলে 3 বার করে, ওয়াদাইহি 2 হাত ধৌত করলেন, এলাল মিরফাকাইন 2 কোনই পর্যন্ত, সালাসা মেরানি 3 বার করে, 3 বার করে কোনই পর্যন্ত। কোনই পর্যন্ত মানে কোনই সহ না কোনই বাদ দিয়ে? কোনই সহ। এখানে পর্যন্তের অর্থ, এলার অর্থ কখনো সহ হয় আর কখনো ওখান পর্যন্ত হয়। যদি কেউ বলে আমি বাংলাদেশের বর্ডার পর্যন্ত গেছি, ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত গেছি, বাংলাদেশ থেকে ধরেন, হ্যাঁ, বা আমি বাহরাইনের বর্ডার পর্যন্ত গেছি, সে বর্ডার পর্যন্ত মানে হ্যাঁ বর্ডার, বা বাহরাইন পর্যন্ত গেছি, বা বর্ডারটা বাদ দেন, বাহরাইন পর্যন্ত গেছি। বাহরাইন পর্যন্ত যে বাহরাইন মানামা সিটিতে গেছে বা বাহরাইনে যে কোনো শহরে গেছে সেও বলবে যে বাহরাইন পর্যন্ত গেছি। আর যেই ব্যক্তি বাহরাইনের ওই ব্রিজে যেয়ে আর তারপরে ভিতরখানে ঢুকেছি, খালি শুধু বাহরাইনের একবারে বর্ডারে যদি ঢুকে গিয়ে থাকে, শুধু একটু ঢুকেছি মাত্র, আর তারপরে সেখান থেকে যে কোনো কারণে চলে আসছে, সেও বলে বাহরাইন গেছি, না ভুল বলবে? বরং যদি ভিতরে নাও ঢুকে আর কেনারা পর্যন্ত থাকে তা বলে হ্যাঁ বাহরাইন পর্যন্ত গেছি। যারা বাহরাইন ব্রিজ দেখছেন আর ওখানে করে আপনার কাস্টমস হচ্ছে বা ইমিগ্রেশন হচ্ছে, তারা বলে আমি বাহরাইন পর্যন্ত গেছি, বলছেন না? জি হ্যাঁ। তো সুম্মাতি মুসিয়ামের আল্লাহ, এর আগে উদাহরণ দিয়েছি, রাত পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করো, তার মানে রাত যেমনই হবে সাথে সাথে, মানে সূর্য ডুবে গেলে হয়ে গেল। রাত পর্যন্ত মানে রাতের কিছু অংশ পর্যন্ত নয়, রাত আসলি হইল, রাত হয়ে গেছে মানে সূর্য ডুবে গেছে যথেষ্ট। কিন্তু এলাল মারাফিকে, তোমাদের হাতগুলি ধৌত করো কোনই পর্যন্ত, মানে কোনই সহ পর্যন্ত এসে থেমে গেলে হবে না, কোনটাও ধুইতে হবে, ওতে ধোয়াতে শামিল। এইরকম আরজুলাকুম আল কাবাইন, পা গুলি ধৌত করো টাকনা পর্যন্ত, মানে টাকনা সহজে। মায়ের অর্থ এলা আরবি গ্রামারে মায়ের অর্থ হয়ে থাকে। সুম্মা সাহাবের আসেহি, অতঃপর মাথার মাসে করলেন, মাথার মাসে করলেন, কিন্তু এখানে কিন্তু বার আসলো না, তাহলে বোঝা গেল যে মাথার মাসে হচ্ছে আসল হচ্ছে একবার করে। জি। সুম্মা গাসালা রিজালিহি, কান আসলো না, যে সবগুলি বিস্তারিত বর্ণনা করা হয়নি এতে, কিন্তু অধিকাংশগুলি বর্ণনা করা হয়েছে, যেগুলি বিশেষ করে ফরজ ওয়াজিব সব বর্ণনা করা হয়েছে। এখানে বিসমিল্লাহ বলার কথা আসলো না, তাই বলে বিসমিল্লাহ বলবেন না, অন্য হাদিসকে এখানে লাগাইতে হবে। জি হ্যাঁ। অন্তরের নিয়তের কথা আসলো না, কিন্তু হাদিসকে লাগাইতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি ওযুর নিয়তে ওযুর কাজ শুরু করেছেন, এই নয় যে হাত মুখ ধুচ্ছি ময়লা বালি আছে আর তারপরে আর ওযুর অঙ্গগুলি সবগুলি ধুয়ে ফেললাম, শেষখানে পা ধোয়ার পরে বলছে যাকে আমার ওযু হয়ে গেল, চলবে? কারণ শুরুতে নিয়তই করেননি ওযুর। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেগুলিকে সবসময় মনে রাখতে হবে। জি হ্যাঁ। অধিকাংশ মাসাইল এক হাদিসের সবগুলি একবারে পারফেক্ট মাসাইল পেয়ে যাবেন না, একটি হাদিসকে আরেকটি হাদিস সাথে সাথে সমন্বয় করে লাগিয়ে তারপরে তখন আপনাকে মাসআলা বের করতে হবে। এটার নাম হচ্ছে ফিকহ দ্বীন, দ্বীনের ফিকহ জ্ঞান অর্জন করা। তো মাথার মাসে করেছেন, মাথার মাসে করেছেন, এর মধ্যেই শামিল আছে কানের মাসে। কিভাবে? কারণ অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উযনান মিনার রাসে, 2 কান মাথার অন্তর্ভুক্ত, মাথার মধ্যে শামিল। 2 কান মাথার মধ্যে শামিল। মাথা যখনই মাথা বলবেন তো তার মধ্যে তো কান চলে আসবে, তাই না? জি, কান চলে আসবে। সেই জন্য আর রাসূলুল্লাহ সেটা ক্লিয়ারও করে দিয়েছেন। এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যে বলেছেন আমসাহু বিরউসিকুম, কোরআনে কারীমে মাথার মাসে করো, তার মানে এই না যে মাথার মাসে করবো কান করবো না, কারণ মাথা বলেছেন তার মানে তাতে শামিল হচ্ছে কান, কানেরও মাসে করতে হবে। কিন্তু এখানেও আলাদা পানি দিয়ে কান নয়, বরং মাথার মাসে করার পরে অবশিষ্ট যে হাতে পানি আছে সেটা দিয়ে কি করতে হবে? কানের মাসে করতে হবে। এটা হচ্ছে সহিহ সুন্নাহ। তারপরে বলছেন সুম্মা গাসাল রিজলাইহি, তারপর 2 পা ধৌত করে সালাসা মেরা 3 বার করে, ইলাল কাবাইন টাকনা সহ, পাও 3 বার করে, পাও কি 3 বার করে, এটা উত্তম। কিন্তু পা যদি কেউ 2 বার ধয়, একবারও ধয় হয়ে যাবে না, হবে না? যেমন অন্য অঙ্গের ক্ষেত্রে হবে তেমনই।
জি, কিন্তু অল্প পানি যদি থাকে, বিশেষ করে বেশি পানি নাই, হয়তো অল্প পানি আছে, বিশেষ করে সফরে আজকাল অনেকে থাকলে এরকম হয়, তো আপনি একবার পানি দিয়ে সন্দেহ থেকে যেতে পারে, আরেকবার পানি দেন, আর একবার দেন, তখন একটু খেয়াল রাখবেন। কিন্তু যেখানে নল লাগানো আছে, নল চলতে আছে আর পা ওখানে লাগানো আছে, একবারে বারবার করে দিতে হবে জরুরি নয়, বা এমন কিছু নয়, যদিও 3 বার করলে ভালো কথা, তাহলে অল্প অল্প করে ছাড়েন। কিন্তু আপনার পানি যখন চলতে আছে, একবারই পুরো পা ধোয়া হয়ে গেছে, কোনো সন্দেহ নেই, যথেষ্ট ইনশাআল্লাহ, যথেষ্ট তো অবশ্যই, কিন্তু 3 বার করে করা হচ্ছে উত্তম। বলছেন কাল, তারপরে বললেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উযুর ফজিলত সম্পর্কে। তাহলে উযু ইবাদত এবং আরেক ইবাদতের মাধ্যম, ইবাদত এবং ইবাদতের ওসিলা, মাধ্যম, সালাত সম্পাদনের মাধ্যম উযু, আর উযু এমনিও উযু হিসেবে উযু ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা, যেই ব্যক্তি আমার মতো এই উযু করবে। রাসূলুল্লাহ এইরকম উযু করে দেখেছেন। ওসমান রাদিয়াল্লাহু উদ্দেশ্য হচ্ছে এইভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতে দেখেছি। আর তারপরে তিনি বলেছেন আমার এই রকমের উযু যে করবে, সুম্মা সাল্লা রাকাত, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহ, এই সালাতের নাম কি? তাহিয়াতুল উযু, উযু সালামি, উযুর সাথে সংশ্লিষ্ট সালাত। সেটা মুস্তাকিল সেপারেট হইতে পারে, আবার সেটার সামনে অন্য কোন সালাত আছে, তাতে নিয়ত হয়ে যায় মসজিদে প্রবেশ করলেন উযু করে, তাতে তাহিয়াতুল মসজিদের নিয়ত করে, তাহিয়াতুল উযুরও নিয়ত করে নিলেন, অথবা সুন্নাত রাতে বা জোহরের সুন্নাত পড়ছেন আপনি, ফজরের সুন্নাত পড়ছেন, ওর সাথে আপনি তাহিয়াতুল উযুরও নিয়ত করলেন, তাহিয়াতুল মসজিদের নিয়ত করলেন ফজরের সুন্নাতে, আর কি করলেন সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে রাতে বারো নিয়ত করলেন ফজরে, কোনো অসুবিধা নেই। একটি কাজে 2-3টি একাধিক নিয়ত করা যেতে পারে। বিশেষ করে ফজরের ক্ষেত্রে মসজিদে গিয়ে কোন সাহাবী বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত নেই যে তাহিয়াতুল উযু 2 রাকাত পড়লেন, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়লেন, আর তাহিয়াত সুন্নাত 2 রাকাত, 4 রাকাত অথবা 6 রাকাত না, মসজিদে শুধুমাত্র 2 রাকাত। হ্যাঁ, বাসা থেকে যে পড়ে যাবে, বাসাতে আপনি তাহিয়াতুল উযু পড়ে নিয়েছেন উযু করার পরে, আর তারপরে বা বাসাতে সুন্নাত পড়ে নিয়েছেন, অনেক বাসাতে সুন্নাত পড়ে, তার উত্তম। আর তারপরে মসজিদে গেলেন, এখনো একামতের সময় হয়নি, তাহলে কি করবেন? তাহিয়াতুল মসজিদের নিয়তে তখন সালাত পড়বেন, কারণ আপনি সুন্নাত পড়ে ফেলেছেন। লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, এই 2 রাকাত সালাতে নিজের সাথে যেন কোনো কথা না বলে, অর্থাৎ অমনোযোগী না হয়, মনোযোগী হয়ে সালাত আদায় করে, দুনিয়ার চিন্তা চেতনা অথবা কথাবার্তা যেন না আসে। জি, 2 রাকাত সালাত আদায় করবে খুশুর সাথে, বিনয়ী হয়ে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই ওযুতেই অতীতের গুনাহগুলি মাফ হয়ে যায়। ওযুর অঙ্গের সাথে যে ধুইছেন আপনি, মাসে করছেন, তার সাথে গুনাহগুলি ঝরে পড়ে যাচ্ছে, অন্য হাদিসে রয়েছে, বড় ফজিলত রয়েছে। কিন্তু কি লাগবে? একটি ঘাটতি আমাদের আছে, সেটা হচ্ছে ইহতিসাব, নেকির নিয়ত করা। আমরা উযু করছি কিন্তু গতানুগতিক উযু করছি, হ্যাঁ, দেখা দেখি উযু করছি, অর্থাৎ ফর্মালিটি পূরণ করা লাগবে, সালাত পড়বো তো উযু, কিন্তু উযুর সময় এই নিয়ত করি না যে এই উযুর মাধ্যমে আমার গুনাহগুলি ঝরছে, এই উদ্দেশ্যে আমি উযু করছি। নিয়তে যত ব্যাপকতা থাকবে, প্রশস্ততা থাকবে, তত বেশি নিয়ত গুণে বরকত হবে, নিয়ত অনুযায়ী বরকত হবে। আপনি শুধু এই উযুতে নিয়ত করবেন না যে আমি সালাত আদায় করব সেই জন্য উযু করছি, সালাত আদায় করব সেই জন্য, আমার গুনাহ মাফ হবে, গুনাহ ঝরে পড়বে, সেই আমি এই ফজিলত অতীতের আমার গুনাহগুলি মাফ হয়ে যাক সেই জন্য, ইত্যাদি ইত্যাদি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, পবিত্র থাকবো সেই জন্য। জি, এইভাবে নিয়তের মধ্যে ব্যাপকতা নিয়ে আসবে। জি, অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। কাবিরা গুনাহ আহলে সুন্নাত ওয়াল জামাত এই ব্যাপারে একমত যে নেক আমল দিয়ে কাবিরা গুনাহ মাফ হয় না। কাবিরা গুনাহের জন্য আরেকটা শর্ত, সেটা হচ্ছে তওবা, তাতে অ্যাড করতে হবে, নেক আমল সাথে তওবা করে। উযু বললেন, সাগীরা গুনাহগুলি মাফ হলো, তার সাথে তবে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি মাফ করে দাও, বেশি না, অন্তর থেকে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, নিয়ত করেন ওই যে আমার কাবিরা গুনাহটা হয়ে গেছে, মাফ করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। যেমন তোমার কথা নয় আস্তাগফিরুল্লাহ, কিন্তু অন্তর থেকে বেরোইতে হবে, অন্তর থেকে বেরোয় যদি আল্লাহর সন্তুষ্টির জন্য,
পরকালের জন্য চিন্তাশীল হই, জাহান্নামের ভয়ে, জান্নাত লাভের আশায়, তাহলে এই আস্তাগফিরুল্লাহ এটি আমার আপনার ক্ষমার জন্য যথেষ্ট। আর শতবার যদি জিকির আজকার পাঠ করেন কিন্তু কলব আর এক দিগন্তে, হ্যাঁ, হৃদয় দুনিয়া নিয়ে মেতে আছে, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কারণ আজকাল প্রচলিত যে ইস্তেগফার, এরকম ধরনের খুব বেশি ইস্তেগফার করছে কিন্তু দুনিয়া নিয়ে অন্তর মেতে আছে, আর তারপরে কি বলছে সেই অনুভূতিটা নেই, আর ওই ইখলাস নেই যে আল্লাহ আমাকে মাফ করে দিক, ওই ভয় ভীতি নিয়ে আর ওই মন মেজাজ নিয়ে, ইমানি শক্তি নিয়ে নয়, ওই রকম নয়, তাহলে কাজ হবে না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদ, আল্লাহ শুধু আমাদের দেহ দেখেন না, ভাষা দেখেন না, বা হ্যাঁ কে কত ভালো কথা বলতে পারে এসব দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের আগে কলব, হৃদয় দেখেন, মনের অবস্থা কি, অন্তর নিয়ে আপনি আল্লাহকে বলছেন আস্তাগফিরুল্লাহ। আর তারপরে আমল দেখেন অবশ্যই। আবার এটা ওই সব সুবিধাবাদীদের জন্য নয় যারা বলছে আমল করে কি হবে, আমার কলব সাফ। না না না, কলব সাফ হলে আমল সাফ হবে। কলব যার সাফ তার আমলও সুন্দর হবে। এই জন্য 2 নম্বরে আমলও বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই হাদিস থেকে কি জানলাম, যে ওযুর অঙ্গগুলি 3 বার করে ধৌত করা, এটা হচ্ছে সর্বোত্তম। জি, 160 নম্বর হাদিস, তাতে রয়েছে সেই হাদিসটি এর একটা অংশ। হমরান, যে উসমান রাদিয়াল্লাহু সাদিনকৃত গোলাম, তিনি বলছেন ফালাম্মা তাওয়াদা উসমান রাদিয়াল্লাহু যখন উযু করলেন, কালা, তখন বললেন, আলা উহাদ্দিসুকুম হাদিসান, তোমাদেরকে কি একটি হাদিস বর্ণনা করে দেব, একটি হাদিস বর্ণনা করব, লাউলা আয়াতুন মা হাদাসতুকুম, যদি একটি আয়াত না থাকতো এই মর্মে যে দিনের বিষয় বা ফজিলতের বিষয় বা যে কোনো মাসলা মাসাইলের বিষয় যদি গোপন করে তো কঠোর শাস্তি রয়েছে, জি, লানত রয়েছে। ইন্নাল্লাযী ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা লাআনাহুমুল্লাহু ওয়া লাআনাহুল লাঈনুন, যারা বায়্যিনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ, হেদায়েতের কথা লুকিয়ে রেখে দেয়, তাদের উপর আল্লাহ লানত হয়, আর সমস্ত লানতকারী অভিসম্পদকারীদের অভিসম্পদ হয়, লানত হয়। চরম কাবিরা গুনাহ যদি দেন, জানার পরে কেউ লুকিয়ে রাখবেন না, বর্ণনা করে দিতে হবে। হক কথা কি করতে হবে, বর্ণনা, দুনিয়ার স্বার্থে বর্ণনা করবেন না, না না, বর্ণনা করে দিতে হবে। জি হ্যাঁ, যাতে, আর সেটা 2 স্তরের, হয় ফারজে আইন, না হয় ফারজে কেফায়া। আমার মতো মেলা আলেমরা আছে বিষয়গুলো বর্ণনা করছে, আপনি কেন বলেন না, জরুরি নয়, কিন্তু ফারজে কেফায়া। আমার চেয়ে বড় বড় আছে, তারা বলছেন আমাকেও বলতে হবে বিষয়টা। যে কোনো ইস্যু আসলে আজকাল কিন্তু এক শ্রেণীর মানে সুবিধাবাদী অথবা যার স্বার্থান্বেষী, জি, তারা এই বিষয়ে মুখ খুলে না, মুখ খোলা ফরজ নয়। আমার চেয়ে বড় মুখ খুলছে যথেষ্ট। কোন আলেম যদি একজন এই ফরজটা আদায় করে দেয়, ফরজ আদায় হয়ে গেল, ফরজে কেফায়া আদায় হয়ে গেল। প্রত্যেকটা বিষয় বলতে হবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে আল্লাহ হেফাজত করে। সবাই কিন্তু শেয়ার করতে চায়, সবাই এতে একটা অংশ রাখতে চায়, সবাই নিজের পণ্ডিতি দেখাতে চায়। না না, কোনো প্রয়োজন নেই। যথেষ্ট ফরজে কিফায়া একজনের মাধ্যমে, 2 জনের মাধ্যমে, 10 জনের মাধ্যমে আদায় হয়ে গেছে। আর ফরজে আইন কখন থাকবে, যখন দেখছেন কেউ বলছে না, অথবা কেউ বলার নেই, কেউ বলছে না বলতে পারবে তারপর, অথবা কেউ বলার মতো কেউ নেই, তখন ফরজে আইন, তখন আপনি ফরজ আদায় করুন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস জানছেন, আর কেউ জানছে না, আর কেউ বয়ানও করেনি, কখনো কারো কাছে শুনছেন না, না, এই হাদিসটা বয়ান করে দিতে হবে। সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াতাওয়াদ্দা রাজুলুন ইউহসিনু ওযুআহু, যে কোনো ব্যক্তি যদি ওযু করে আর সুন্দর করে ওযু করে আর সুন্দর করে ওযু করা, যেমনটা বললাম যে ওযুর যে আদব কায়দা রয়েছে, ওযুর যে ফরজগুলি রয়েছে, ওযুর যে ওয়াজিবাত বা সুন্নাত মুস্তাহাব রয়েছে, সবগুলি ঠিক রেখে, বেদাত মুক্ত থেকে। ওযুতে বেদাত করলে সুন্দর ওযু করলো না, দিল ঘাট মাসা, বেদাতি ওযু করলো, সুন্দর ওযু হইল না। জি হ্যাঁ, প্রত্যেক অঙ্গের জন্য দোয়া, জি হ্যাঁ, দোয়াতে কিছু বাড়ানো, আর সুন্দর ওযু করলো না। ইবাদত সুন্দর হচ্ছে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা শিখিয়েছেন, কথার দ্বারা, কাজের দ্বারা, সেইভাবে ইবাদত সম্পাদন করা। যদি সুন্দর করে ওযু করে, সুন্দর করে ওযু করা হচ্ছে ওযুর অঙ্গগুলি সম্পর্কে আপনি যত্ন সহকারে ধৌত করবেন, অবহেলা করবেন না।
তাড়াহুড়া করে উজু করলেন, কোনখানে পানি পৌঁছিল না পৌঁছিল, কখনো শুকনোই থেকে গেল, হ্যাঁ হয়তো গোড়ালি টাকনা কোথাও শুকনো থেকে গেল, পিছন দিয়ে খেয়াল করলেন না, একে কোনোর এখানে শুকনো থেকে গেল শীতকালে, ঠিক আছে সারা কাজ করছেন, না না এরকম করবেন না, সুন্দর উজু করবেন। ইসবাগুল উজু যেটা বলা হচ্ছে না, হাসবেগুল উজু, তোমরা উজু পরিপূর্ণ রূপে করো, সুন্দর করে যদি উজু করবে, ওয়াসাল্লি সালাতা, আর সালাত আদায় করে, সে সালাত আদায় তাহিয়াতুল উজু হোক অথবা সাথে সাথে জামাতের সময় হয়ে গেছে ফরজ সালাত, উজু করে শুধু থেকে গেলেন, উজুর পরে সালাত আদায় করলেন, ইল্লা গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাত হাত্তা ইউসাল্লিহা, তাহলে তার মাফ করে দেওয়া হবে তার মাঝে, মানে ওই সময়ের মাঝে আর সেই সালাতের মাঝের সময়ের গুনাহগুলি, যতক্ষণ পর্যন্ত আরেক সালাত না পড়ছে। এক সালাত থেকে আরেক সালাতের সময়ের মাঝখানে যেসব ভুল ভ্রান্তি হবে এগুলো কি হবে বা হয়েছে সেগুলি মাফ করে দেওয়া হবে। জোহরে উজু করলো, আসরে উজু করলো, তাহলে আসর জোহর পর্যন্ত যে গুনাহগুলি হয়েছে সব মাফ করে দেওয়া হলো এইভাবে। কাল ওরওয়া তাবি রাহমাতুল্লাহ বলছেন, আয়াত হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, সূরা বাকারা আয়াত নম্বর 159। জি 25 নম্বর অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবুল ইস্তিনসার ফিল উযু, এই অধ্যায় হচ্ছে উযুতে নাক পরিষ্কার করা সম্পর্কে। নাকে পানি দিয়ে কি করতে হবে, নাক ঝেড়ে ফেলতে, পরিষ্কার করতে হবে, যাতে করে নাকের ভিতরে কিছু থাকলে সেটা পরিষ্কার হয়ে যায়। নাক পরিষ্কার হলো, তার সাথে সাথে জীবাণু থেকে আপনি নিরাপদ হলেন। আলহামদুলিল্লাহ, দেখেন আজকাল বলছে আপনি যে জীবাণুগুলি নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, এগুলো দিয়ে কিন্তু বেশি আক্রমণ করে, তাই না? হাত বেশি কাজ করে। উযুতে সব অঙ্গগুলি ধোয়ার, যেই অঙ্গগুলি দিয়ে আপনার শরীরে জীবাণু আক্রমণ করতে পারে সেই অঙ্গগুলি আলহামদুলিল্লাহ সবই করা হচ্ছে। যাকারা উসমান রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন তার এই উযুর বিবরণে, নাক পরিষ্কার করা। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসগুলি কিন্তু এর আগে গেল বা অন্য জায়গায় তো রয়েছে। 161 নম্বর হাদিস বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করি, আন্নাহু ক্বাল, তিনি বলেছেন, মান তাওয়াদ্দা ফালিয়াস্তানসির, যেই ব্যক্তি ওযু করবে সে যেন নাক পরিষ্কার করে, নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করে। ওমান ইস্তাজমারা ফালিউতির, আর যেই ব্যক্তি ঢিলা কুলুক ব্যবহার করবে, জামরা মানে পাথর, এই যে জামরাতকে জামরাত কেন বলে, ওগুলোতে কঙ্কর মারা হয় সেই জন্য। তো মানিস্তাজমারা, যেই ব্যক্তি পাথর বা ঢিলা কুলু, পাথরের বিকল্প হচ্ছে আরব দেশে পাথর ছিল, ঢিলা ছিল না, আমাদের দেশের লোকেরা ঢিলা কুলুক বলে যায়। যেই ব্যক্তি ঢিলা কুলুক ব্যবহার করবে বা পাথর ব্যবহার করবে ইস্তিনজার ক্ষেত্রে, পেশাব পায়খানা পরিষ্কার করার ক্ষেত্রে, সেই যেন ফালিউতের বেজোড় করে। বেজোড় সর্বনিম্ন 3, 5, 7 এরকম, এটা উত্তম। কিন্তু যদি জোড় করে দেয় তো জায়েজ, 4 বার করলে, 6 বার করে দিলেন জায়েজ রয়েছে, কিন্তু 3 বার করলে বেশি ভালো। 3 বার করলে পরিষ্কার হয়ে যাবে কমপক্ষে, আর তার কমে বড় ঢেলা আছে একটাই, আর 3 কোনা দিয়ে করলেও সেটা দিয়ে আদায় হতে পারে, কিন্তু 3টি পাথর ব্যবহার করার চেষ্টা করবে। এটি হচ্ছে প্রসিদ্ধ অর্থ ইস্তেজমারের, আর প্রসঙ্গটা সেটাই রয়েছে, কিন্তু এর অর্থ আরো করা হয়েছে অমান ইস্তাজমারা। এই যে আরবরা আপনার এই যে বখুর নেই, আপনার এই সুগন্ধির কাঠ জ্বালায়, দেখেছেন তো? সুগন্ধির কাঠ, এই জামরা, আগুনের অঙ্গারকে জামরা বলা হয়। তো কেউ কেউ এই তাফসীর করেছেন, যদিও তাফসীরটা অনেক দূরে, ব্যাখ্যাটা অনেক দূরের। অমান ইস্তাজমারা, যেই ব্যক্তি সেই বখুর নিবে, ধুনি নিবে, সেই যে ধোঁয়া নিচ্ছে আপনার ওই সুগন্ধির কাঠ থেকে, সে যেন ফালিউতের বেজোড় করে। হ্যাঁ, তো খেয়াল করে দেখবেন অনেকে যারা নাই আরবরাকে নিতে দেখেছেন, 3 বার নেবে, একবার না ফেললে একবার এদিকে, একবার এদিকে দিলাম, 3 বার হয়ে গেল, হয়ে গেল। এখানে আজকের আলোচনা শেষ করছি। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব, সেই জন্য আজকের আলোচনা এখানে ক্ষান্ত করছি। ইনশাআল্লাহ তাআলা আমাদের ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের উপকারী জ্ঞান দান করেন এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে সমস্ত বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শেষখানে আপনাদেরকে জানাচ্ছি যে গত এই জুমাবারে আজকের দিনে আমার শ্রদ্ধেয় আব্বা রহমতুল্লাহ আলী ওয়াগফারাল্লাহু ওয়াদখালাহুল জান্নাতুল ফিরদাউসুল আলা, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। সবাইকে ইন্তেকাল করতে হবে,
এই মর্মে সুন্নতি যে জিকির আজকারগুলি রয়েছে সেগুলি স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ সবার আপনজন আছে আর আমরা একে অপরের আগে পরে চলে যাব। প্রথম কোরআনে কারিমে আল্লাহ শিখিয়েছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক। দুই নম্বর ইন্না লিল্লাহ, আল্লাহর জন্য আমরা এবং আল্লাহর দিকে আমরা ফিরে যাব। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি বা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি, দুটো পড়া যেতে হবে। ওয়া আখলিফ লি খায়রাম মিনহু বা ওয়াখলুফনি, নি দিও আছে, লি দিও আছে, ওয়াখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ আমাকে এই মুসিবতে উত্তম প্রতিদান দান করো, নেকি দান করো, পুরস্কার দান করো এবং এর উত্তম বিকল্প দান করো। জি হ্যাঁ, সুন্দর সুন্দর দোয়া। তারপরে তৃতীয় যে দোয়া বা জিকির রয়েছে ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। নিশ্চয়ই ইন্না লিল্লাহি মা আখাযা, যা নিয়েছেন সেটাও আল্লাহর, ওয়া লাহু মা আতা, যা দিয়েছেন সেটাও তার। জি, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, প্রতিটি বস্তু, প্রতিটি সৃষ্টি এর একটা নির্ধারিত সময় নির্ধারণ করা রয়েছে বা নির্দিষ্ট সময় একটা নির্ধারণ করা রয়েছে। সবার সময় নির্ধারণ, পৃথিবীর সময় নির্ধারণ আছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমাদের সবার সময় নির্ধারণ রয়েছে। এর মাধ্যমে আল্লাহর উপর ভরসা, আল্লাহ রাব্বুল আলামিন হাওয়ালা করে দেওয়া, এগুলো সব আল্লাহর আমানত। আল্লাহর আমানত আল্লাহ নিয়েছে। আপনাকে কোনো কিছু ধার দিয়েছিলাম, চাইলাম, অসুবিধা আছে, কষ্ট লাগছে নাকি? আমানত রেখেছিলাম, ভাই টাকাটা রেখেছিলাম, যেন আমাদের কাছে অনেকে আমানত রাখছেন, টাকাটা কষ্ট লাগছে, ওই রকমই আলহামদুলিল্লাহ মুসিবত হালকা হয়ে গেল। চতুর্থ যেটি রয়েছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছিলেন, আর মানুষের দুঃখ কষ্ট হবে, আপনজন প্রিয়জন কেউ দুনিয়া থেকে বিদায় নিলে বা জুদা হলে, তো সেই ক্ষেত্রে তিনি বলেছিলেন এবং অশ্রু সিক্ত হয়েছিলেন, চোখে অশ্রু প্রবাহিত হয়েছিল, আল্লাহ ইন্নাল আইনা লা তাদমাহ, যে নিশ্চয়ই চক্ষু অশ্রুসিক্ত হয়েছে। জি, চোখে পানি আসাটা কোনো দোষের বিষয় নয়। ইন্নাল আইনা লা তাদমা ওয়াল কলবা লা ইয়াহজান, আর অন্তরে কি হয়েছে? অন্তর শোকাহত হয়েছে। জি, অন্তরে হুজন, শোক এসেছে, এতে কোনো সন্দেহ নেই, আসবেই। যে ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, তবে এমন কোনো কথা বলবো না যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হন। এমন কথাই বলবো শুধু যাতে আল্লাহ আমাদের উপর, আল্লাহকে রাজি করে আমাদের কথাগুলি। বা মায়ারদা রব্বনা, মায়ুরদি পড়লে রব্বানা পড়তে হবে, এইরকম পড়া হয়েছে, অথবা মায়ারদা রব্বনা। শুধুমাত্র এমন ভালো কথা বলবো, উত্তম কথা বলবো যাতে আমাদের রব আমাদের উপর রাজি থাকেন বা আল্লাহ সন্তুষ্ট হয়ে যান আমাদের এই ধৈর্য ধারণে ভালো কথা বলার মাধ্যমে। ওয়াইন্না আলা ফিরাকিকা লা মাহজুনুন, আর আপনার পৃথক হয়ে যাওয়াতে, চলে যাওয়াতে আমরা শোকাহত। ওয়াইন্না আলা ফিরাকিকা লা মাহজুনুন, এই দোয়াটি রয়েছে। কার দোয়া মুখস্থ আছে? এটি কার মুখস্থ আছে? কার মুখস্থ আছে? মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান। সুন্নতি দোয়া এগুলো নিজেরা শিখবেন, অন্যদেরকে শিখাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতুল ফিরদৌস দান করেন, তার কবরের জীবনকে, বারজাখী জীবনকে যেন সুখময় করেন, তার সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম নিয়ামত দান করেন, আম্বিয়া, রাসূলগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের যেন সঙ্গী বানিয়ে দেন এবং আমাদেরকেও তাদের সাথে একত্রিত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।